আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্কুলগুলিতে ভর্তি এবং পরীক্ষার ফি সংগ্রহের জন্য ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই সুবিধা গ্রহণ করার অনুরোধ জানিয়েছে। প্রশাসনিক প্রক্রিয়ার আধুনিকীকরণ এবং অভিভাবক ও শিক্ষার্থীদের সুবিধার্থে এই পদক্ষেপ রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং এনসিইআরটি, সিবিএসই, কেভিএস এবং এনভিএস এর মতো স্বায়ত্তশাসিত সংস্থাগুলির উদ্দেশ্যে এক চিঠিতে স্কুলে আর্থিক লেনদেন করার জন্য ইউপিআই, মোবাইল ওয়ালেট এবং নেট ব্যাংকিংয়ের মতো ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলির সুবিধার উপর জোর দিয়েছে। মন্ত্রক বলেছে, নগদের পরিবর্তে ডিজিটাল অর্থ লেনদেন স্কুল প্রশাসনকে আধুনিক করবে এবং 2047 সালের মধ্যে জনগণকেন্দ্রিক ডিজিটাল দেশ গঠনে সরকারের লক্ষ্য অর্জন সম্ভব করে তুলবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়ার জন্মবার্ষিকীতে গতকাল শ্রদ্ধা নিবেদন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, সমাজের সেবা করার জন্য তার প্রয়াস কখনোই ভোলা যাবে না। তিনি উল্লেখ করেন, রাজমাতা জনসংঘ এবং বিজেপিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়া সংগঠনকে সম্প্রসারিত করতে এবং জনসাধারণের মধ্যে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারত অস্ট্রেলিয়া যৌথ সামরিক মহড়া অস্ট্রা-হিন্ড 2025-এর চতুর্থ সংস্করণ আজ অস্ট্রেলিয়ার পার্থে শুরু হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারতীয় সেনার 120 জনের ভারতীয় দল যৌথ সামরিক মহড়ায় যোগ দিতে গতকাল রওনা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য সামরিক সহযোগিতা বৃদ্ধি, আন্তঃসমন্বয় উন্নত করা এবং নগর বা শহরতলিতে যুদ্ধের কৌশল এবং পদ্ধতি বিনিময় করা। এই অনুশীলন ভারতীয় ও অস্ট্রেলিয়া সেনাবাহিনীর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এবং বন্ধুত্বকে আরও জোরদার করবে। রাজ্যের বৌদ্ধ মন্দিরগুলিতে গতকাল কঠিন চিবরদান উৎসব পালিত হয়। এই উৎসবে মূলত বৌদ্ধ ভিক্ষুদের ত্রিচিবর নামে বিশেষ পোশাক দান করা হয়। আগরতলার বেনুবন বুদ্ধবিহারে অনুষ্ঠিত হয় মহাকঠিন চিবরদান উৎসব। এদিন মহাকঠিন চিবরদান উপলক্ষে বিশেষ প্রার্থনা ও পূজার্চনা অনুষ্ঠিত হয়। ভারতীয় সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে অংশগ্রহণকারী দেশগুলির ইউএনটিসিসি সামরিক প্রধানদের কনক্লেভের আয়োজন করবে। আগামীকাল 14 অক্টোবর থেকে নতুন দিল্লিতে 3 দিনের কনক্লেভ অনুষ্ঠিত হবে। কনক্লেভে জাতিসংঘ শান্তিরক্ষা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী 32টি দেশের উচ্চপদস্থ সামরিক নেতৃত্ব অংশ নেবেন। প্রতিনিধিরা আজ নতুন দিল্লিতে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আগরতলা পূর্বাশা আরবান হাটে 7 দিনব্যাপী জেলা স্তরে গান্ধী শিল্পমেলার গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন হয়। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীলের উদ্বোধন করেন। এই মেলায় ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড ও মেঘালয়ের মোট 40 জন শিল্পী ও বয়নশিল্পী অংশগ্রহণ করেছেন। 40টি স্টলের মধ্যে 32টি হস্তশিল্প পণ্যের জন্য এবং 8টি হ্যান্ডলুম পণ্যের জন্য বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডির তৈরি ওয়েব জিআইএস ভিত্তিক মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং ডিসিশন সাপোর্ট সিস্টেম ডিএসএস এর প্রশংসা করেছেন। এই উদ্ভাবন প্রায় 250 কোটি টাকা সাশ্রয় করেছে এবং বিদেশি বিক্রেতাদের উপর নির্ভরতার অবসান ঘটিয়েছে। নয়াদিল্লিতে আইএমডি সদর দপ্তর পরিদর্শনের সময় গতকাল কেন্দ্রীয় মন্ত্রী অভ্যন্তরীণ প্রযুক্তি নির্ভর পূর্বাভাস ব্যবস্থা পর্যালোচনা করেন। ডক্টর সিং একাধিক ভারতীয় ভাষায় আবহাওয়ার আপডেট সরবরাহকারী জনগণ কেন্দ্রিক হাইপার লোকাল পূর্বাভাস প্ল্যাটফর্ম মৌসম গ্রাম ও পর্যালোচনা করেন। তিনি বলেন, এই উদ্যোগটি পূর্বাভাসে নির্ভুলতা 15 থেকে 20% বাড়িয়েছে, পূর্বাভাস পদ্ধতির সময় 3 ঘন্টা কমিয়েছে এবং পূর্বাভাসের সময়কাল 5 থেকে 7 দিন বাড়িয়েছে। প্রসার ভারতের চেয়ারম্যান ডক্টর নবনীত কুমার সহগল বলেছেন, ভারতের ক্রমবর্ধমান অর্থনীতি গোটা বিশ্বে নতুন সম্মান অর্জন করছে। গোয়ায় আইসিআই সদস্যদের পাবলিক সার্ভিসের আবাসিক সম্মেলনে গতকাল তিনি একথা বলেন। ডক্টর সহগল উল্লেখ করেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ ভারত
প্রায় 6.8 থেকে 7% হারে প্রবৃদ্ধি অর্জন করে চলেছে, যা অন্য কোনো বৃহৎ অর্থনীতির তুলনায় অনেকটাই বেশি। তিনি আরও বলেন, ভারত সম্পর্কে বিশ্বব্যাপী ধারণা দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং বিদেশের মানুষ এখন দেশটিকে আরও বেশি প্রশংসা ও শ্রদ্ধার চোখে দেখে। নোভোটেল গোয়া রিসোর্টে অনুষ্ঠিত এই মতামত বিনিময়মূলক সম্মেলনে 2047 সালে বিকশিত ভারতের ভাবনা বাস্তবায়নে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা শীর্ষক আলোচনার আয়োজন করা হয়েছিল। তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, তালিবান বাহিনীর হামলায় বেহরামপুর জেলার ডুরান্ড লাইনের কাছে কমপক্ষে 58 জন পাকিস্তানি সেনা নিহত এবং 30 জনেরও বেশি আহত হয়েছে। কাবুলে গতকাল সাংবাদিক সম্মেলনে তিনি ইসলামাবাদকে পাকিস্তানে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের বের করে দিতে বলেছেন। তিনি বলেন, আফগানিস্তানের আকাশ ও স্থল সীমান্ত রক্ষার অধিকার তালিবানদের রয়েছে। তিনি বলেন, কেউ তালিবানদের বিরুদ্ধে আগ্রাসন বা আকাশসীমা লঙ্ঘন করলে তাদের কঠোর জবাব দেওয়া হবে। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে কোনো সতর্কবার্তা নেই। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55 মিনিটে।